কালো জাদুর ভয়াবহতা থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ, আজকে এত পরিমাণ কালো জাদু হচ্ছে, আপনি দেখেন এই খেলার মধ্যে কিন্তু এরকম কালো জাদু চলছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে, আমাদেরকে মানে এগুলো লোকেরা পাঠাচ্ছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। ফলে কালো জাদুর ব্যাপক পরিমাণ বিস্তার সব জায়গায় আছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সেলফ রুকিয়া করতে, মানে আত্মরুকিয়া। এগুলোর জন্য আমরা ধরুন রাকির কাছে যাই, অথবা ঝাড়ফুঁক দেয় এরকম লোকের কাছে যাই, তান্ত্রিক বা এমন কোনো ব্যক্তির কাছে যাই যাদের তান্ত্রিক বা তন্ত্র মন্ত্র যারা পড়ে, এদের অনেকেই কিন্তু শিরিক মিশ্রিত বিভিন্ন ধরনের কথাবার্তা তারা পড়ে। অতএব এদের কাছে যাওয়ার কোনো ফুরসত নেই। যারা শরিয়া অনুমোদিত অথবা শরিয়া ম্যান্ডেটেড যে সকল দোয়াগুলো আছে, এই সকল দোয়া দিয়ে যারা রুকিয়া করে, মানে শরিয়া রাকি যারা আছে, তাদের কাছে আপনারা যেতে পারেন। তবে আবারও আমরা বলছি, এক নম্বর যেটি তা হলো সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের রুকিয়া তিনি নিজে করতেন। প্রতিদিন ঘুমের আগে তিনি 3 বার কুল হুয়াল্লাহু কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এগুলো তিনি পড়ে তার শরীর গোটা শরীরকে তিনি ঝাড়ফুঁক করতেন। এবং লাবিদ যখন ইহুদি লাবিদ যখন তাকে জাদু করেছিল, তখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করেন, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তিনি রুকিয়া করার জন্য, তিনি তার নাতিদেরকে রুকিয়া করতেন। অতএব আপনারা নিজেদের রুকিয়া নিজেরা করবেন সকাল সন্ধ্যায়। রুকিয়া কি আসলে? তাহলে রুকিয়া হলো কোরআনের মাধ্যমে রুকিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলোর মাধ্যমে রুকিয়া, এইটা আসলে রুকিয়া। কোরআনের রুকিয়া কি? যেমন সূরাতুল ফাতিহা আর সূরাতুশ শাফিয়া, এটা হলো মূলত রোগ মুক্তির সূরা। আবার রুকিয়ার সূরা তো দুটো সূরা একেবারে স্পষ্ট, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এছাড়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো পড়ে আপনি আপনার শরীরকে ঝাড়ফুঁক করলেই রুকিয়া হয়ে যাবে। আপনি আয়াতুল কুরসি তো সর্বশ্রেষ্ঠ রুকিয়া, আপনি পড়তে পারেন। সূরাতুল বাকারা শ্রেষ্ঠতম রুকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল বাকারাকে কোনো জাদুকররা কোনোদিনই পরাজিত করতে পারে না। ফলে ঘরে আপনি সূরাতুল বাকারা জোরে পড়ুন, নিজের শরীরে ঝাড়ফুঁক করুন, বাচ্চাদেরকে বা পরিবারের সদস্যদেরকে আপনারা ঝাড়ফুঁক করুন। এর মাধ্যমে আপনাদের নিজেকে আপনার প্রোটেকশন দিতে পারেন। এর বাইরে আপনারা পড়তে পারেন যেমন সূরাতুল ইয়াসিন এটি পড়ে, অথবা ধরুন সূরাতুল জিন এটি পড়ার মাধ্যমে, আবার সূরাতুল নাজম এই সকল সূরা পড়ার মাধ্যমে, সূরাতুল মুলক, সূরাতুল ওয়াকিয়া এই সকল সূরা পড়ার মাধ্যমে কিন্তু রুকিয়া করা যায়। তো এইগুলো কিন্তু যেমন কোরআনে কিছু সূরা আছে যে সকল সূরাতে আপনার জাদুর কথা আলোচনা আছে, যেমন সূরা সদ অথবা ধরুন সূরাতুল কাসাস, এগুলো পড়ে যদি আপনি নিজেকে ঝাড়ফুঁক করেন তাহলে ইনশাআল্লাহ রুকিয়া হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম এটা বলে ঝাড়ফুঁক করেছেন। কি সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বদনজর থেকে, চোখ লাগা থেকে, মুখ লাগা থেকে, জিন থেকে এবং মানুষের জাদু থেকে তার সন্তানদেরকে বা তার নাতিদেরকে রক্ষা করার জন্য তিনি এগুলো পড়ে দোয়া করতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা, এটি আপনি জানেন। অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন মিন শাররি মা খালাকা ওয়া বারাআ ওয়া দারাআ। এই যে আরেকটা দোয়া আমি বলছি, এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়ারজু ফিহা ওয়া মিন শাররি মা দারা ফিল আরদি ওয়া মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি ফিতনাতি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। এই যে আরেকটি দোয়ার কথা আমি বললাম, এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, এটি হচ্ছে শ্রেষ্ঠতম রুকিয়া। এটা করলে ইনশাআল্লাহ আমরা মুক্তি পেয়ে যাব। তাহলে আমাদের প্রতিরোধের মূল কাজ হচ্ছে আমরা সালাতগুলো ঠিকমতো আদায় করি, সালাতের পরেই রুকিয়াগুলো আমরা করি, সকাল সন্ধ্যা যে মাসনুন দোয়াগুলো আছে দোয়াগুলো আমরা করি, আয়াতুল কুরসি এবং অন্যান্য যে সকল সূরাগুলোর কথা বলেছি এগুলো করা, এবং বাসায় প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন শ্রেষ্ঠতম রুকিয়া, এর উপর কোনো রুকিয়া নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এগুলো আমরা বলছি। কিন্তু কোনো যেটা আমরা বলছি কোনো জাদুকরের কাছে, কোনো গণকের কাছে, কবিরাজের কাছে, তাবিজওয়ালার কাছে, অথবা পাল্টা জাদু করবে, উল্টা জাদু করবে, এরকম ব্যক্তিদের কাছে যাওয়া এটা হারাম, এটি কোনোভাবে যাওয়া যাবে না। রুকিয়া যদি আমরা না করি তাহলে আমরা মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজড হয়ে যাই, আমাদের অ্যাংজাইটি ডেভেলপ করে, আমাদের ডিপ্রেশন ডেভেলপ করে। এবং জাদু নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আপনি যে জাদুগ্রস্ত তা কীভাবে বুঝবেন, সেই জিনিসগুলো আপনারা ভালো করে শুনে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকেই মুক্তি পাবো ইনশাআল্লাহ। সালাফি.9 রাসূলের কথা বলে।